আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রাইমারির যে ইন্টারভিউ তোমরা দিলে, একাধিক স্টুডেন্ট প্রাইমারি ইন্টারভিউ দিয়েছিলে 2022-এর, অর্থাৎ 2022-এর রিক্রুটমেন্ট হলেও যেটা 16 এবং 17 সালের প্রচুর স্টুডেন্ট কিন্তু তোমরা যারা ইন্টারভিউ দিয়েছিলে তোমাদের কিন্তু খুশির হাওয়া। দারুণ খবর, এতদিনের পরে তোমাদের কিন্তু প্রতিটা পরিবারের, তোমাদের তো বটেই, তোমাদের গোটা পরিবারের ক্ষেত্রে খুশির খবর। 9553 জনের কিন্তু যে প্যানেল কিন্তু প্রকাশিত হয়েছে, তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছো। আজকের ভিডিওটি শুধু এই কারণে করা, কারণ তখন ইন্টারভিউর ক্ষেত্রে নিশ্চয়ই ওতপ্রোতভাবে তোমাদের সঙ্গে অনেকভাবে সাহায্য করার চেষ্টা করেছিলাম, এবং ইন্টারভিউ তো বটেই, একদম ওভারঅল তোমাদের পাশে ছিলাম কেমন কি হয়েছে। এবারে দেখার পালা তোমাদের কারা কার প্যানেল, তোমরা প্যানেলের মধ্যে এম প্যানেল হলে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তবে এক্ষুনি জানাতে হবে না, তার আগে তোমাদের আরো বেশ কিছু পদক্ষেপ আছে পরপর। প্রথমে বলি, তোমাদের কনগ্রাচুলেশন জানাচ্ছি তোমাদের জন্য এবং তোমাদের পুরো পরিবারের জন্য। 9553 জন যারা ক্যান্ডিডেটরা সফল হলে সকলকেই স্বাগত। সকলেই খুব ভালো করে এই পরবর্তী জীবন জীবনটা তোমরা কাটাও, ভালো করে তোমরা শিক্ষকতা করো। এবং এবার তোমাদের আসল কথা বলি, কিভাবে জয়েন করতে হবে, বা তোমাদের কি কাউন্সিলিং হবে কিনা, বা কিভাবে তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে সেটা একটু বলে দিই। অবশ্য বলবো, অবশ্যই কিন্তু তোমরা আজকে তোমাদের কমেন্ট করতে হচ্ছে না, অবশ্যই তোমরা জয়েন করে এসে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। অনেকের নাম আমার মনেই পড়ছে না, অনেক স্টুডেন্ট ছিল যার সঙ্গে রীতিমতো তাদের সঙ্গে কথা হতো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তুমি পেয়েছো। সব থেকে খুশি তোমাদের পাশাপাশি আমি কিন্তু হব। আচ্ছা, এবারে আসি অ্যাপয়েন্টমেন্ট লেটার কিভাবে কি পাবে। অ্যাপয়েন্টমেন্ট লেটারের কথা এই মুহূর্তে যেটা বলা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বাই পোস্টে পাঠানোর কথা বলা হচ্ছে। এখনো অফিসিয়াল ভাবে কোনো বিজ্ঞপ্তি কিন্তু সেখানে দেওয়া হয়নি। যেটা মোটামুটি সূত্র মারফত উঠে আসছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই পোস্টে পাঠানো হবে। যদি বাই পোস্টে পাঠানো হয় সেখানে কিন্তু তাহলে আর কাউন্সিলিং এর সুযোগটা থাকছে না, যেহেতু এটা কোর্ট কেসের মাধ্যমে যে বিষয়টা এসেছে, সেই জায়গাতে কিন্তু অনেক বেশি পর্ষদ দেরি করবে না, বা পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষা পর্ষদ চেষ্টা করবে তাড়াতাড়ি ভাবে রিক্রুটমেন্ট করিয়ে দেওয়ার, যাতে কোনো রকম কেস আর কোনোভাবে চলে না যায়। সেই জন্য হচ্ছে ওরা তাড়াতাড়ি চেষ্টা করবে। যদি কোনো কারণে লেটেস্ট নিউজ আসে যে না বাই পোস্টে আসছে না, হয়তো মেল থেকে তোমাদের কাছে মেলে যাবে। দুটো পন্থা হয়, এক অ্যাপয়েন্টমেন্ট লেটার যায়, দ্বিতীয়ত তোমাদের কাছে মেল যায়। মেলের ক্ষেত্রে একটু অসুবিধাও আছে, যেরকম হচ্ছে কারো মেল থাকে না, কারো ফোন নাম্বার ছিল চেঞ্জ হয়ে গেছে, মেল খুঁজে পাওয়া যায় না, সেখানে বেশ চাপ, কখন মেল ঢুকলো না ঢুকলো সেটা একটা বিষয়। যাই হোক, সামনে এলেই আমি তুলে ধরছি। আরেকটা ব্যাপার হচ্ছে, এবার অ্যাপয়েন্টমেন্ট লেটার পোস্টে এলেও সেখানেও একটু সমস্যা হয়। পোস্টে অনেক সময় আসে না, অ্যাড্রেস ভুল থাকে, পোস্টের ব্যাপক সমস্যা হয়। পোস্ট অফিসের কাজ কোনো কারণে বিঘ্নিত হয়ে আছে, তোমরা দেখবে যে বারবার পিয়নের কাছে যাচ্ছ, এই একটা ব্যাপার সমস্যা খুবই থাকে। যাই হোক, খবরটা এলেই তোমরা জানার চেষ্টা করছি। যেভাবেই আসুক, মেল অথবা বাই পোস্টে, তোমরা কিন্তু নেওয়ার পরে যদি বেলা 4টের মধ্যে, যে সারাদিনের মধ্যে পেয়ে যাও, অবশ্যই ওই দিনে গিয়ে জয়েন করে নাও। যদি তা না হওয়া সম্ভব হয় 4-এর পরে হলেও, এমনও হয় যে স্কুলটা তোমরা কিন্তু চলে যেতে পারো, সেখানে কিন্তু এইচএম কে বলে, হেড টিচারকে বলে কিন্তু ওই জিনিসটা করে নিতে পারো। যে 4টে বেজে গেলেও যে করা যাবে না সেটা নয়, যেন 3টের সময় তুমি গেছো টিচার হিসাবে, জয়েন করে নেবে। এবার বলি যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যদি কোনো কারণে, ধরো অনেকেই পেয়ে গেছে, খবরটা পাবে, তুমি পাচ্ছ না, সেখানে কিন্তু তোমাকে প্রাথমিক শিক্ষা পর্ষদে যোগাযোগ করে নিতে হবে। এই জায়গাটা বেশ চাপের, এখন কিন্তু তোমাদের এক্ষুনি রিল্যাক্স হওয়ার টাইম নয়। যারা এমপ্লয়েড হয়েছে খুশি হও, কিন্তু রিল্যাক্স হওয়ার টাইম এখনো হয়নি। এরপর বলি কি কি নিয়ে যাবে। সেটা হচ্ছে এখনই তোমরা রেডি করে নাও 3টে কপি, 3টে সেট পুরো রেডি করে নাও। এক হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নেবে, এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের পুরো ডিটেলস 3 কপি করে করো। সঙ্গে তো আধার কার্ড, আই কার্ড যে বিষয়গুলো থাকছে, প্যান কার্ড, উইথ ব্যাংকের অ্যাকাউন্টের ফার্স্ট পেজটা নেবে। নিয়ে 3টে আলাদা আলাদা করবে, কারণ যেখানে জয়েন করতে যাবে স্কুলে একটা কপি পুরো নিয়ে নেবে। স্কুল নিয়ে নিলে এসআই অফিসে একটা জমা দিতে হবে, আর স্কুল থেকে একটা দেবে, রিপোর্টিং একটা ফরম্যাট দেবে, যে তুমি ওই স্কুলে যে তুমি জয়েন করলে তার একটা রিপোর্টিং ফরম্যাট ওনারা দেবেন। ওই রিপোর্টিং ফরম্যাটের ওইটা এক কপিটা নিয়ে কিন্তু আবার এসআই অফিসে জমা দেবে, তোমার কাছে একটা রাখবে রিসিভ কপি। এটা কিন্তু এখনই রেডি করে নাও। আর আমি কিন্তু খবর পেলেই যে কিভাবে তোমার লেটার পাবে সেটা আমি সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তুলে ধরছি। আরেকটা কথা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন শিক্ষক সংগঠন আছে, তোমরা জানো, আমি নামগুলো এখানে বলছি না, তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই পেয়ে যাবে। তারা কিন্তু হেল্প করার চেষ্টা করছে, যে তুমি এই জেলায় পড়ো, তুমি ঝাড়খণ্ডে পড়ো, কিন্তু তুমি মুর্শিদাবাদে পড়ো, মুর্শিদাবাদে কি হাওড়ার, সেখানে তারা হেল্প করার জন্য ওখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, ওখান থেকেও কিছু যোগাযোগ করতে পারো। এক্সুয়ালি খুব একটা প্রয়োজন হয় না, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেই তুমি নিজে গিয়ে জয়েন করে নেবে। এখানে তেমনভাবে কারো হাত নেই, কারো প্রয়োজন খুব একটা হওয়ার কথা নয়।
ঠিক আছে, আমি এলেই কিন্তু যতক্ষণ রাতে হোক আর যখনই হোক আমি তোমাদের ভিডিও দেবো যে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট লেটার এইভাবে পাওয়া যাচ্ছে, তোমরা কালেকশন করে নাও, গিয়ে জয়েনটা করে নাও। আর অবশ্যই কিন্তু জয়েন করে খবরটা দাও। আর প্রাইমারি ইন্টারভিউ এর সমস্ত প্রার্থী তোমাদের এই রেজাল্টে আমি খুব খুশি। তবে অনেকে বিএড যারা পেলো না, বিএডরা খুবই এই জায়গাটা ওরা বলছে আমরা খুবই বঞ্চিত। অবশ্যই কথাই তারা খুব আশা নিয়ে করলো, সেখানে এনআইওএস থেকে যারা করলো এবং যারা বিএড করলো তারা কিন্তু এখানে খুবই বঞ্চিত এবং খুবই হতাশাগ্রস্ত। একদিকে এসএলএসটি পরীক্ষা হচ্ছেও না, এখানে প্রাইমারি যে পরীক্ষা হলো সেখানেও যদি তাদের সুযোগ না দেওয়া হলো, সেখানে তারা খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। যাই হোক, যারা উতরে গেলে এমপ্যানেল হলে তোমাদের জন্য আবার একবার কনগ্রাচুলেশন জানিয়ে ভিডিও